বাংলাদেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এখন বিদেশের যে কোনো আদালতেও পলাতক আসামি হিসেবেই গণ্য হবে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতে আত্মসমর্পণের কোনো বিকল্প নেই তার কাছে, এমনটাই বলছেন আইনজীবীরা। চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেই। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠার প্লট নেন শেখ হাসিনার ভাগ্নে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি। এই নিয়ে দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে ১৩ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আদালতের তরফ থেকে। এরপরে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন টিউলিপ। তিনি ব্রিটিশ গণমাধ্যমের কাছে দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কিছুই জানেন না তিনি। তাকে হ্যারাস করার জন্য এই পলিটিক্যাল গেমটা নাকি খেলা হচ্ছে এবং এই বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না। এমন কোনো এভিডেন্স নেই যেখানে প্রমাণ হয় সে বাজে কিছু করেছে। টিউলিপের এমন অভিযোগের ভিত্তিতে আইনজীবীদের কাছ থেকে জানা যায় বিদেশে অবস্থানরত কোনো আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে আসামির কাছে কোন পদ্ধতিতে গ্রেফতারি পরোয়ানাটি পাঠানো হয়। এই প্রসঙ্গে আইনজীবীরা বলেন, অ্যারেস্ট অফ ওয়ারেন্ট দেওয়া হয় অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে। তাকে অ্যারেস্ট অফ ওয়ারেন্ট পাঠানো হয় অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে তার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর নোন টু লিভ যেখানে থাকে ওই অ্যাড্রেসেও পাঠানো হয়। হয়তো সরাসরি গিয়ে দেওয়া হয়, নয়তোবা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, অথবা রেকর্ডেড ডেলিভারির মাধ্যমে দেওয়া হয়। আইনজীবীরা আরও বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে সে বর্তমান সময়ে যে দেশে বসবাস করছেন, যে জায়গা সম্পর্কে অথরিটি জানতে পারে, সেইখানেই তারা তার এই অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাবে। আইনজীবীরা আরও বলছেন, টিউলিপ সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও তিনি সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই জানতে পেরেছেন পরোয়ানার কথা। তাই সে যদি আদালতে হাজির হতে ব্যর্থ হয় তাহলে তাকে পলাতক হিসেবেই গণ্য করা হবে। ওনার কাছে কোনো নোটিশ যায়নি কিংবা উনি জানেন না, এই কথা কোনোভাবেই আদালতে টিকবে না। কারণ বাংলাদেশের বাইরেও সে বর্তমান সময়ে যে দেশে অবস্থান করছে, যে দেশের সে একসময় এমপি ছিল, সেখানেও কিন্তু ওনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট দেওয়ার পরেও যখন ওয়ারেন্ট তামিল হবে না, তখন তার বিরুদ্ধে পেপারে কোর্টের মাধ্যমে 2টি পেপারে তার বিরুদ্ধে নোটিশ জারি করা হবে, যেখানে উল্লেখ থাকবে তোমার এই মামলায় এই অভিযোগের ভিত্তিতে তোমার নামে ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয়েছে। তুমি যদি কোর্টে গিয়ে হাজির না হও তাহলে তোমার অ্যাবসেন্সে তোমার বিচার কার্যক্রম চলবে। বিদেশে বসে তার কোনো ধরনের আইনি লড়াইয়ের সুযোগ নেই বলেও জানান আইনজীবীরা। ফিজিক্যালি হাজির হবার পরে যদি সে জামিন পায় তাহলেও জামিনের প্রতি তারিখে সে হাজির হবে। যদি জামিন না পায় তাহলে সে জেলে থাকবে। কেবলমাত্র তখনই সে একজন লয়ার নিযুক্ত করতে পারবে, অথবা সে নিজে চাইলেও কন্টেস্ট করতে পারবে। টিউলিপকে দেশে ফিরাতে বিচারিক আদালতের নির্দেশ মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহযোগিতা চাওয়া হবে বলে জানায় দুদক। এত বছর যখন লুটপাট করে খেয়েছে তখন সে নিজেকে বাংলাদেশের বলে দাবি করত, কিন্তু এখন সে নাকি বাংলাদেশের কেউ না। ওনার আসলে কি করা উচিত, কিভাবে ওনার বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করা উচিত, এই বিষয় সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।